অলিদের কথা সবার মাথায় হয়তো ঢুকতেও পারেন নাও পারে। তো আমাদের করে আমার আল্লাহ চায় যে এরা দুনিয়াটা ছেড়ে যাবে। দুনিয়ার লোক, ও গাড়ি কিনেছে, ওই লোকটা আল্লাহ চায় করিস না। দুনিয়ায় টাকা পয়সা, দুনিয়ার ইজ্জত, দুনিয়ার সম্মান, দুনিয়ার লোকজন, দুনিয়ার লোক বান্দা ছেড়ে দিক, আমি আল্লাহ এদের আখিরাত উচ্চ মাকাম দান করে দেবো। রাবিয়া বাসরির কাছে আমার আল্লাহ জান্নাত ছাড়তে বলছে, আর আমাদের কাছে আল্লাহ কি বলছে? দুনিয়া ছাড়তে। পারবেন না? পারবেন না? মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, তাহলে হযরত আদম সফিউল্লাহর কথা বললাম, মুসা কালিমুল্লাহর কথা বললাম, হযরত রাবিয়া বাসরির কথা বললাম, আর আমাদের কথা বললাম। হাবিবুল্লাহর কথা বাকি রয়ে গেল, হুজুর পাকের কথা বাকি রয়ে গেল, আমিনার লালের কথা বাকি রয়ে গেল, সাকিয়া কাউসারের কথা বাকি রয়ে গেল, তোহা ইয়াসিনের কথা বাকি রয়ে গেল, মুদাসসির মুজাম্মিলের কথা বাকি রয়ে গেল, কথা বাকি রয়ে গেল, হাবিবুল্লাহর কথা বাকি রয়ে গেল। হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার আশা হুজুর করে না, জান্নাতের আশা হুজুর করে না, আখিরাতে আল্লাহর কুরবিয়াতের আশা করে না, দিদারের আশা করে না। হাবিবুল্লাহ সে শুধুমাত্র একমাত্র খালিসাতান আল্লাহকে মহব্বত করে, আল্লাহকে মহব্বত করে, আল্লাহকে মহব্বত করে। যখন হুজুর সব ত্যাগ করে দিয়ে শুধু আল্লাহর দিকে মহব্বত করে, পাথর মারলো আল্লাহ, পাথর না মারলো আল্লাহ, তায়েফে হুজুরকে মারে, হুজুর পাক সাল্লাল্লাহু মুবারক বাদান থেকে খুন বেরোতে আরম্ভ করে দেয়, হুজুর পাক তাও আল্লাহ ছাড়ে না। এ মুসলমানের ছেলেরা, পেটে পাথর বাঁধে, খন্দকের যুদ্ধে পেটে পাথর বেঁধে আল্লাহর ইবাদত করে। এ মুসলমানের ছেলেরা, আর হুজুর আমার আল্লাহর ইবাদত করে, কোনদিন কিচ্ছু আশা রাসূলুল্লাহ করে না। আল্লাহকে মহব্বত করেছে, আল্লাহকে ভালোবেসেছে, আল্লাহকে বিয়ার করেছে, আল্লাহ আল্লাহ করেছে, আল্লাহকে মহব্বত করেছে, কোনো আশা দিলে নেই। যখন কোনো আশা হুজুরের দিলে ছিল না, আমার আল্লাহ জিবরাইল পাঠিয়ে দিয়েছে, বুরাক পাঠিয়ে দিয়েছে, জিবরাইল পাঠিয়ে দিয়ে, বুরাক পাঠিয়ে দিয়ে হাবিবুল্লাহর কদমে একটা চুমা দেওয়া। হযরত ইসরাঈল সাল্লাল্লাহু নূরের ঠোঁট নিয়ে নূরের কদমাইন শরীফাইনে একটা চুমা দিয়ে দিয়েছে। হাবিবুল্লাহর ঘুম ভেঙে গেছে। কি হয়েছে জিবরাইল? হুজুর চলেন চলেন, আল্লাহ বুরাক পাঠিয়ে দিয়েছে, এখনই যেতে হবে, আমার আল্লাহ আপনার দিদার চায়। হুজুর পাকে যখন কোনো আশা নেই, আমার আল্লাহ হুজুরকে ডেকে দিদার করে। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছেন? আশা আল্লাহ যেটা আমাদের চায়। হযরত আদম সফিউল্লাহ তারবিয়াত আল্লাহ করেছেন, আর কুরবিয়াতের আশা করেন, করিব হয়ে গেছে। মুসা কালিমুল্লাহ হুজুর আশা করেছিলেন, তারবিয়াত আল্লাহ দিয়েছে, আর দিদারের আশা করেন, করিব হয়ে গেছে। হযরত রাবিয়া বাসরি আশা করেছিল, আর তারবিয়াত দিয়েছে, আর আশা করেন, রাবিয়া বাসরি করিব হয়ে গেছে। হযরত রাবিয়া বাসরি যখন ইন্তেকাল হয়ে যায়, ওনার একজন খাদেমা ছিলেন, ওনাকে রাতারাতি দাফন করে দেওয়া হয়েছিল। তো ওনার খাদেমা বলে, আমি দাফন করে দিয়ে যখন শুয়ে পড়েছি, সেই রাত্রে স্বপ্ন দেখছি যে রাবিয়া বাসরিকে মুনকার নেকির ফেরেশতা এসে সওয়াল করছে, এ রাবিয়া বাসরি, মান রব্বুকা, মান রব্বুকা, তোমার রবকে? রাবিয়া বাসরি বলে, 40 বছর যে রবকে ভুলিনি, 4 হাত কবরের তলায় সে রব ভুলে যাব? জজবা ইমানের দেখেছেন? বলে, আমি তো রাবিয়া বাসরি তো আসে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, না বললেন হয়, অনেক কথা, অনেক কথা, তবে রাবিয়া বাসরি কথা বলে দিয়ে যায়। ইব্রাহিম বিন আদম বলে একজন আল্লাহর ওলি ছিল। ইব্রাহিম বিন আদম হুজুর আমার কেমন করে হজে গিয়েছিলেন। ইব্রাহিম বিন আদম বলে, কেউ উটের পিঠে যায়, কেউ হেঁটে হেঁটে যায়, কেউ ঘোড়ার উপরে সওয়ার হয়ে যায়, কেউ কাউকে কাঁধে করে নিয়ে হজে যায়। আমি কেমন করে হজে যাব? আমি এমন করে হজে যাব, রুহের জমিনে এই রকমের আগে কোনোদিন হজে কেউ যায় না। বলে, কেমন করে হজে যাব? বলে, আমি এখান থেকে সব শুরু করব, একটা করে পা ফেলবো, 2 রাকাত নফল নামাজ পড়বো, আর একটা করে পা ফেলবো, 2 রাকাত নফল নামাজ পড়বো, আর একটা করে পা ফেলবো, 2 রাকাত নফল নামাজ পড়বো। এরকম করতে করতে হুজুর আমার যেতে আরম্ভ করলে 1 বছর কেটে গেল। প্রতিটা কদমে 2 রাকাত নামাজ, নফল নামাজ পড়ে পড়ে 2 বছর কেটে গেল, 3 বছর কেটে গেল, 4 বছর কেটে গেল, 10 বছর কেটে গেল, 12 বছর কেটে গেল, 14 বছর হয়ে গেল। একটা কদম কাবার দিকে বেরোয় না, যে খালি কদম পার করেছে না, প্রতিটা কদমে 2 রাকাত নফল নামাজ পড়ে 14 বছর ধরে আল্লাহর কাবা শরীফ হাজির হয়ে যায়। আল্লাহর কাবা শরীফ হাজির হয়ে চোখ বন্ধ করে রুহানি চোখ দিয়ে আল্লাহর কাবা দেখতে আরম্ভ করে দিলে দেখে রুহানি কাবা নেই, বাতিনি কাবা নেই, জাহিরি কাবা আছে, বাতিনি কাবা নেই। ওই সময় আল্লাহকে বলে, আল্লাহ বাতিনি কাবা কোথায় গেল? আমার আল্লাহ বলে, ইব্রাহিম বিন আদম, শোনো 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 শোনো, আমার একজন মাহবুব এসেছে, আমার একজন আশিকা এসেছে, সেই আশিকার ইস্তেকবালের জন্য হাজির হয়ে গেছে। ওই সময়তে হযরত ইব্রাহিম বিন আদম বলে,
কাবা আমার জন্য নয়, কাবা অন্য কারোর জন্য ইস্তেকবালে গেছে। আল্লাহর মানে মতলব কি? কে ওটা আমি আর কাবা দেখবো না। হযরত ইব্রাহিম বিন আদম হুজুরের আর কাবা দেখার ঝোঁক নেই। এবার ঝোঁক উঠে গেল কাবা যাকে দেখতে গেছে, কাবা যাকে ওয়েলকাম করতে গেছে, তার দিকে যাওয়ার ঝোঁক উঠলো। ইব্রাহিম বিন আদম খুঁজে খুঁজে যে দেখে, ওই সময়তে দেখে একজন বুড়ি মতন মহিলা বসে আছে, বুড়ি মেয়ে একজন বসে আছে। ওই সময়তে বুড়ি মাকে সালাম দেয়, সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে মাকে জিজ্ঞাসা করে, বলে কে আপনি? বুড়ি মা বলতে আরম্ভ করে, এই ইব্রাহিম আদম, এই ইব্রাহিম বিন আদম, তুমি কি করেছো? 14 বছরের রুহানি জগতে হালচাল মাছিয়ে রেখে দিয়েছো, 14 বছর ধরে রুহানি জগতে হালচাল মাছিয়ে রেখে দিয়েছো। ওই সময়তে বলে, মা আপনি কে? আপনার পরিচয় দেয়। বলে, তুমি কি আমাকে চিনতে পারছো না? আমাকে তো লোকেরা রাবিয়া বাসরি বলে। হুজুর আমার পরের বারে যখন হজ করতে গিয়েছিলেন, সেজদা দিয়ে দিয়ে 7 বছর ধরে আল্লাহর কাবায় গিয়েছে। সে মাথা তোলে সেজদা দিয়ে দিয়ে। মুসলমান সব্বের মাথায় কি বলে? বলে গল্প, কি বলে? বলে সব ভূতের গল্প শুনিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, কি সমস্যা জানেন তো? কোরআন থেকে একটা কথা বলে দিই, কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। যখন ইউসুফ আলাইহিস সালামের প্রেমে পাগল হয়ে গেল কে? জুলাইখা। লোকেরা বললো, গোলামের প্রেমে পাগল হয়েছে, গোলামের প্রেমে, সব টানা দিতে আরম্ভ করলো না। একজনের কাছে গিয়েছিলেন যে আমাকে সবাই টানা দিচ্ছে, এর ওষুধ কি আছে? সবাই বলছে যে রাজার বিবি গোলামের প্রেমে। ওষুধ বলছে, ওষুধ একটাই, যে জিনিসটা দেখে তুমি পাগল হয়ে গেছো সেই জিনিসটাকে সবাইকে দেখতে দাও। সবাইকে দেখতে। তো সবাইকে দাওয়াত করলেন, মিশরে মেয়ে করে ডাকলেন, দাওয়াত করলেন, ফল দিয়ে তারা ফল খেচ্ছে, হাতে করে ফল খেচ্ছে, আর ইশারা করবে ইউসুফ। যখন ইউসুফ আলাইহিস সালাম ঢুকে পড়লো, যখন নেকাব তুলে দিলেন, নেকাব তোলার সঙ্গে সঙ্গে ছুরি চলে গেল, ফল পড়ে গেল, হাত কেটে গেল, খুন বেরিয়ে গেল, মুখ দিয়ে বেরিয়ে গেল। কি মুখ দিয়ে বললো, এ তো কোনো মানুষ নয়, এ তো আল্লাহর একজন জলিলুল কাদার, আল্লাহর একজন মুকাররব, একজন বড় ফেরেশতা। দেখেছি আল্লাহ বলে, তোরা যা পারিস বলকে যা, আমি তো জানি আমার ইউসুফ। মাথায় ঢুকছে? যখন দেখে নে কি হলো? গোলাম। আর যখন দেখে ফেললো কি হলো? ফেরেশতা। মাথায় ঢুকছে? দাদা হুজুরের কারামত দেখে নে, বলে দাদা হুজুর কি জানে? আর যখন দেখে ফেলেছে বসিরহাট আল্লামা রুহুল আমিন হয়ে গেছে। যখন দেখে ফেলেছে হযরত ইব্রাহিম বিন আদম হয়ে গেছে, হযরত সুফি আব্দুল মোমেন হয়ে গেছে, সুফি আব্দুল মাবুদ হয়ে গেছে। হ্যাঁ, যারা মেনে নিয়েছে, দেখে নিয়েছে তাদের। এটা মানুষের স্বভাব। আমি যদি বলি, এতগুলো লোক দাঁড়িয়ে আছেন তো, আমি যদি বলি কালকে রাত্রে আমি উড়ছিলাম, পুরা দুটো পা নিয়ে উড়ছিলাম, কি বলবেন? পাগল বলবে না? কি বলছে? আবার কিছু কিছু লোক আছে বলে, না না হুজুরের চেয়ে মিথ্যে কথা বলছে, ঠিক বলি। দুটো দল হবে না, হবে না? হ্যাঁ, একদল বিশ্বাস করবে, একদল। আর এক্ষুনি দেখেন, এক্ষুনি যদি আমি উঠে দেখতে দিই, সবাই কি বলবে? বলে হ্যাঁ হ্যাঁ ঠিক তো, উড়ে পড়বে, হয়ে গেল তো, তোমরা বিশ্বাস করলে তো, এবার তোমরা বাড়িতে যাবে তো, তোমরা তো তোমাদের মুআশারাতে, তুমি তোমাদের মুআমালাতে, জিন্দেগিতে মানুষের সঙ্গে দেখা করবে। তখন যে বলবে হুজুর এখানে ওয়াজ করতে এসেছিল, উড়ছিল, তখন বলবে পাগল নাকি? তখন একই কথা তোমাকে বলবে, কি পাগল নাকি? কথা ঠিক না ভুল বলে? সত্য না মিথ্যে? হ্যাঁ, যখন দেখে নে বলে গোলাম, আর যখন দেখে ফেলে বলে ফেরেশতা। তো বাদ দেন, কারো কথা ঠিক। মুনাফিকদের দিল কোনোদিন খুশি করতে পারবে না। আদম সাহেব মুনাফিকদের দিল কোনোদিন খুশি করতে পারবে না। হযরত আবু বকর সিদ্দিক গাজওয়ায়ে তাবুকের সময়তে হুজুর বললেন, আল্লাহ রাসূল আমাকে দাও। হুজুর সব নিয়ে এলেন, নিয়ে এসে যখন হুজুরের কদমে দিয়ে দিলেন, লোকেরা বলল, সব নিয়ে আসার কোনো দরকার ছিল? সব নিয়ে আসার কোনো? আবু বকর রিয়া করেছে, মানে আবু বকর লোক দেখানি কাজ করেছে। আর হযরত আকিল আনসারী, উনার কাছে কিচ্ছুই ছিল না, সারা রাত ইহুদির বাগানে কাজ করেছে, পানি দিয়েছে, পানি দেওয়ার পরে 2 কেজি খেজুর পেয়েছে, 1 কেজি ঘরে রেখেছে, আর 1 কেজি রাসূলের দরবারে নিয়ে এসেছে। তখন মুনাফিকরা বলতে আরম্ভ করলো, 1 কেজি খেজুর নিয়ে আল্লাহ কি করবে? দেখেছেন? বলে 1 কেজি খেজুর নিয়ে আল্লাহ কি করবে? তাই বলি মুনাফিকদের দিল কোনোদিন খুশি করতে পারে, কমেন্ট হবে। এখন তো ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, হেন তেন সব কমেন্ট হয়েছে না, কমেন্ট হবে, একদল পক্ষে একদল বিপক্ষে। খবরদার, যারা ওয়াজ নসিহত করেন, যারা গজল গান, অনেক লোক আছে, আবার মোবাইলে সব শুনছেন, বাবা কমেন্ট দেখবে না,
তুমি তোমার গোলকে দেখে আগিয়ে যাও। কমেন্ট দেখলে তুমি জীবনে বাঁচতে পারবে না। নেভার গিভ আপ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলেছে নিরাশ কাফেররা হয়, মুমিন কোনোদিন নিরাশ হয় না। গোল ঠিক করো, এম ঠিক করো, আল্লাহকে মহব্বত করার গোল নিয়ে আগিয়ে যাও, তোমার কোনো পরোয়া নেই। একবার জোরে বলো। তো হযরত রাবিয়া বসরি হুজুর পরের বারে যখন গেলেন 7 বছর ধরে সেজদা দিয়ে গেলেন। একবার জোরে বলে মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হয়ে গেল কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেল। তাহলে কি বোঝা গেল? আমার আল্লাহ আমাদের কাছ থেকে কি চায়? আমার আল্লাহ আমাদের কাছ থেকে চায় এরা দুনিয়াটা ছেড়ে দেখ। এ মুসলমান, আমাদের দুনিয়া ছাড়তে হবে, দুনিয়া ছাড়তে হবে। দুনিয়া ছাড়তে মানে কি রকম ভাবে আমি আপনাদের বুঝিয়ে দিয়ে যাই। দুনিয়া ছাড়া মানে ব্যবসা বাণিজ্য গুটিয়ে দেবে, তুমি বিয়ে শাদী করা বন্ধ করে দিয়ে আর জঙ্গলে যে ইবাদত করবে, না না, এর নাম দুনিয়া ছাড়া নয়। তুমি দুনিয়ায় থাকো, দুনিয়া বাইরের জিনিস বাইরে থাক, দিল সাফ রাখো, দিলকে আল্লাহর জন্য করে দাও, দিলে আল্লাহ থাক, বাইরের দুনিয়া বাইরে থাক। এ মুসলমানের ছেলেরা, তুমি এরকম কোনোদিন করতে পারবে না। তুমি মনে মনে করবে তোমার দিলে দুনিয়া থাকবে, আবার তোমার দিলে আল্লাহ থাকবে। না না, এক মিয়ানে একটা তলোয়ার থাকে, তলোয়ারের খাপকে মায়ান বলা হয়। এক মায়ানে একটা তলোয়ার থাকে, দুটো তলোয়ার থাকে না। দিলে তো আল্লাহ একটা জায়গা করেছে, যার দিলে দুনিয়া থাকে তার দিলে আল্লাহ থাকে না, আর যার দিলে দুনিয়া থাকে না তার দিলে আল্লাহ নিজে বসে যায়। রাজি আছে? দুনিয়া ত্যাগ করতে হবে। কিভাবে ত্যাগ করবেন? আমি আল্লাহ ওই বললাম, আল্লামা রুম রহমাতুল্লাহ মসনবী শরীফ থেকে আমি 2-4টা উদাহরণ দিয়ে যাব। যদি এই অনুযায়ী চলেন ইনশাআল্লাহ ফায়দা।